আছেন? আমি সাদিক খান। আজকে আমরা চলে এসেছি এক জায়গায় ঘুরতে। আমার সাথে আছে ইফতি। আমরা দুইজন কি করব, পরীক্ষা শেষ হয়েছে কালকে, 2 দিন পর হচ্ছে রোজার পর আমাদের এসএসসি পরীক্ষা শুরু। আর কোথাও মানে ঘোরার কোনো জায়গা নেই, যেতেও পারবো না কোথাও ঘুরতে। ইতিটা কাটাতে হবে মানে অনেক কষ্টের মধ্য দিয়ে। তাও আমাদের কষ্ট হবে না, আমরা পড়ালেখা একদিন করলে যথেষ্ট। পরীক্ষার একদিন করে দিই আমরা, পরীক্ষার একদিন আগে। টপার রাখা 1 বছর পড়া রাখা, আর আমরা করবো একদিন আগে পড়ালেখা। কিন্তু টপার দিতে কি হাইস মার্ক নিয়ে আসি, আমরা প্লাস নিয়ে চলে আসি। এখন আজকে একটা জায়গায় ঘুরতে আসছি, আপনাদেরকে দেখাবো জায়গাটা কোথায়, আপনারা সাথেই থাকবেন। আমাদের একদম গন্তব্যের মাঝে মাঝে পৌঁছে গেছি। আজকে আমাদের প্ল্যান, আমরা আগে প্রথমে গল্ফে যাব, তারপর সানসেট পয়েন্টে যাব, এখানে ঘোরাঘুরি করবো। এখানে আশেপাশে অনেক কাপেল দেখতে পাচ্ছি। ক্যাফে 24 মানে তো কাপেলের আর দেখা না। আমরা কি করবো, আমরা তো সিঙ্গেল, আমাদের কি কোনো গার্লফ্রেন্ড আছে? সেজন্য আমরা এক খাই মানে বন্ধুদের সাথে ঘুরি। আর যাদের গার্লফ্রেন্ড আছে তারা তো গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করে, আমাদের তো গার্লফ্রেন্ড নেই। আবার ধরে হাঁটছি, আমরা একটা ভুল কাজ করে ফেলেছি। আমরা মানে গাড়ি আনি নাই এখানে, আমরা গাড়িটা আনলে ভালো হতো। ইফতি, আমি তোমাকে কয়বার বলছি তোমার মার্সিডিজটা আনতে, না হলে আমার ফেরারিটা নিয়ে আসতে, কিন্তু ও আনে না। ও বলছে না, আমরা প্রকৃতি দেখবো, আমরা এসব দামি গাড়ি নিয়ে আমরা লোভ দেখাই না মানুষকে। এখন আমরা যদি দামি গাড়ি আনি এখন এখানে আমাদেরকে ছবি তোলার জন্য মানুষ পাগল হয়ে যাবে। আচ্ছা হয়েছে, আর ইংলিশ বলতে হবে না তোমাকে, আমরা জানি, আমি বুঝছি তুমি অনেক বড় ইংলিশ পারো, সেটা আমরা জানি। এখানে আজকে আমরা হাঁটছি, একটু আগে কতক্ষণ আগে আর কি জানেন, মানে আমাদের সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে গেছে। বলছে আপনি না টিকটকার না ইউটিউবার না? আমি বলছি হ্যাঁ ভাই, আমি ইউটিউবার টিকটকার। ওই দেখতেছেন ওদিকে যাচ্ছে না মানুষ কতগুলো, সেগুলো আমাদেরকে দেখে থাকতেছে। কি করবো ভাই, টাকা আছে আর কি, এত টাকা আমার কাছে মানে কি আর কথা বলার মতো না। এখন আমি ওর থেকে জিজ্ঞেস করতেছি যে আমি কি এখন প্লেন কিনবো নাকি হেলিকপ্টার কিনবো, কোনটা কিনলে ভালো হবে? হেলিকপ্টার নিলে ভালো হবে। প্লেন কোথায় ল্যান্ড করবো এখন? হেলিকপ্টার নিলে এখানে পাহাড়ের মাঝে ল্যান্ড করবো আর কি। দেখি, আসেন চলেন, আমরাও আপনাদেরকে সামনে আরও অনেক কিছু বলতে হবে। এতক্ষণ ধরে হাঁটতেছি, এখনও মানে আমাদের গল্ফটা আসতেছে না। অনেক কষ্ট হয়ে গেছে, মানে পুরা আমাদের ক্লান্তি ভাব। আমি ভাবতেছি কি জানেন, আমার বিয়ের সময় আমি কোন ক্লাবটা নিব, আচ্ছা আমি কি নিব, রেসিং ব্লুটা মানে ফুল ভাড়া নিয়ে নিব নাকি পুরোটা কিনে ফেলবো? কি করলে ভালো হবে? চিটাং কিং। আমি ভাবতেছি দুবাই দিয়ে করে ফেললে ভালো হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা দুবাই তো আবার এখানে আমাদের আশেপাশে আত্মীয়রা যেতে পারবে না তো একটু, হ্যাঁ সমস্যা আছে জন্য। আর আমার প্লেনও তো প্রথমবার বেশি নিয়ে যেতে পারবে, 100 মানুষ নিয়ে, হ্যাঁ সেটা আর আমার থেকে আমার টাকার অভাব না, আমি চাইলে সবাইকে একটা একটা প্লেন গিফট করে দিলে হয়ে যাচ্ছে। কিন্তু এখন সবাইকে যদি প্লেন গিফট করি সবাই বলবো যে টাকা দেখাচ্ছে, সেজন্য আর করবো না আর কি। ওই গাইস আমাদের সামনে চলে আসছে আমাদের গন্তব্যস্থান, এত বেশি দূরে নয়, আমরা এখনো ঢুকে যাব। এখন আমরা ঢুকবো সেখানে, এখন দেখে আমাদেরকে ঢুকতে দেয় নাকি। ওই ইফতি যাচ্ছে পারমিশন নেওয়ার জন্য। হ্যাঁ আমাদেরকে ঢুকতে দিয়েছে, কেউ কিছু বলতেছে না, সেটাই। এখানে আর্মিরা থাকে তো, ওখানে গার্ড দিয়ে রাখে, মানে ঢুকতে দেয় না। পুরো বাটির এলাকাটা এখন এখানে সবগুলো আর্মিদের জায়গা, সেজন্য সহজে ঢুকতে দেয় না সবাইকে। আমরা তো স্পেশাল, বুঝলেন না আপনারা, আমরা কেন ঢুকতে পারতেছি? আমরা স্পেশাল গেস্ট, বুঝছেন? আমরা স্পেশাল গেস্ট কি। আমি আর্মিকে ভয় পাই? তুমি কি বলে এগুলো? আশেপাশে আছে না সাথে আর্মি নাই? হ্যাঁ আমরা আর্মিকে ভয় পাই। আর্মি তো প্রতিদিন ডেলি, আর্মির যে বড় অফিসার সে আমার ঘরের সামনে আসে বসে থাকে, শুধু একটা সালাম দিয়ে দেয়, বলছে স্যার আমাকে দোয়া করেন। আমি দোয়া করছি, সেই আজকে আর্মি হয়েছে। আমি এমনি অনেক বড় পীর বুঝছেন? বিজনেসম্যানের পাশাপাশি আমি পীর সাহেবের ব্যবসাটা করি, ব্যবসা না সরি, মানে সবাইকে দোয়া দিই আর কি। আমরা এখন এখান থেকে ঘুরে আসছি, খেয়ে দিয়ে আসছি, অনেক মজা হয়েছে এমনি খাবারগুলো না। এবার চিকেন শর্মাটা কিন্তু সেরকম হয়েছে, তুমি যা বলার। এখন আমি সানসাইডে যাবো, তুমি সেঞ্জিটাতে দাঁড়াই করাও। আমরা এখন সানসাইড পয়েন্টে চলে আসছি। আমার বন্ধু টিকিট কিনতে যাবে, কি বলতেছে টিকিট কয় টাকা? টিকিট জিজ্ঞেস করো, টিকিট কয় টাকা? গাইস আমরা এখন সানসাইড পয়েন্টে চলে আসছি। এখানে ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, চারিদিকে অনেক মানুষজনে মানে ভরে গিয়েছে। জায়গাটা এমনি অনেক সুন্দর, অনেক ভালো লাগছে এখান থেকে মানে ফুল ভিউটা দেখতে। এখানে এখন আমরা বাসায় চলে যাব, কারণ এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যার আগে বাসায় চলে যেতে হবে আমাদের দুজনকে। এই আবার এরা মুখে পিঠা দিবে। আমরা তো বড় লোক তো, মানে আমাদের কিডন্যাপ করে ফেলে, অনেক সমস্যা, বুঝছেন তো আপনারা। সেজন্য আমাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হবে।
আজকে আরও কাঠটা আনি নাই। আর্মিরা পাশাপাশি ঘুরতেছে, আর্মিরা আমাদেরকে সেফটি দিচ্ছে। খুব দূরে রাখতে বলছি, কারণ সেটাই আর কি। সন্ধ্যা করে। আচ্ছা, তাহলে আজকের ব্লগটা এতটুকু। আপনারা সবাই সাপোর্ট করবেন আমাদেরকে, এরকম সুন্দর সুন্দর আরও অনেক ব্লগ আপনাদের জন্য আমরা রেডি করবো। ওকে, বাই।